নমস্কার বন্ধুরা, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন জায়গায় এসেছি, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, পরিচয়ও করিয়ে দিব। আর এই যে দেখছেন যে শিবলিঙ্গটি, এই শিবলিঙ্গটি আমার দাদা পেয়েছে হরিদ্বার থেকে। হরিদ্বারে স্নান করতে গিয়েছিল সে গঙ্গাতে, আর সেখানে পায়ের মধ্যে পাথরটা বাজছিল। তখন দাদার কি কৌতূহল হলো যে দেখি তো পায়ের মধ্যে কি বাজছে। তখন তুলে দেখে যে এই শিলাটি শিবলিঙ্গের, তো সেইটা নিয়ে এসেছে অনেক কষ্টে, আর বাড়িতে সুন্দর করে প্রতিষ্ঠিতও করেছে। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে দাদার বাড়িতে পুজো। আজ রয়েছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি উপবাস রেখেছিলাম। আজকে দাদাদের বাড়িতে পুজো হচ্ছে, মায়ের পুজো আর বাবার পুজো। আমার পাশে যে উনি রয়েছেন উনি আমার কাকিমা। তো কাকিমার আজকে একটা মানত পূরণের কথা রয়েছে, তো যাচ্ছি সকলে মিলে ঘাটে, সেখানে স্নান করবে, গঙ্গাকে পুজো করবে, আর সেখান থেকে জল নিয়ে আসা হবে, সেই জলেই পুজোটা কমপ্লিট হবে। আর কাকিমার রেখেছিল মানত ডন্ডি কাটার। ভাইয়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই অ্যাক্সিডেন্টে মানত করেছিল যে ও সুস্থ স্বাভাবিক হয়ে গেলে এই ডন্ডিটা কাটবে। তো আজকে সেই ডন্ডি কাটার দিন। এই যে ঘাট পুজো করা হচ্ছে, মা গঙ্গাকে নেমন্তন্ন করা হচ্ছে। আসলে কি কোনো পুজো করার আগে মা গঙ্গাকে নেমন্তন্ন দিতে হয়, তো সেইখানে আজকে সেই মানতটা পূরণ হবে। আজকে অনেক দিন পরে এই ঘাটে এলাম। ছোটবেলায় কতই না স্নান করেছি, ঠাকুমাকে ধরে সাঁতার কেটেছি, মানে সাঁতার কাটতে তো পারি না, তো ঠাকুমা জলে নেমে থাকতো আর ঠাকুমার কোমর ধরে জলে যে পাটা ছলভল করতাম ওটাকেই সাঁতার কাটা বলতাম। তো ভীষণ মজা লাগছে, আজকে অনেক বছর পরে এই নদীতে এখানে এসেছি। আর এখানে যে সেই কাদা মাটির গন্ধ আর এই যে জলে পা দেওয়া, এত অমায়িক লাগছে না। অনেক দিন পরে সেই ছোটবেলার যে মনের সেই সুন্দর মণিকাঠায় রয়েছে সেই স্মৃতিগুলো আজকে একটু মনে হচ্ছিল যে উপলব্ধি করতে পারছি। আর এই যে স্নান পুজো করা হলো ঘাটে, আর এই ঘাটের থেকেই এখন কাকিমার ডন্ডি কাটা শুরু করলো, আর বাড়ির পর্যন্ত যেতে হবে। জানেন প্রচুর গরম পড়েছে, আর মাথার উপর সূর্য। আজকে যেতে কাকিমার অনেক কষ্ট হয়েছিল। আর আমার পাশে যিনি রয়েছে ইনি হচ্ছে কাকিমার মেজ বৌদি, অর্থাৎ মামি হয় আমাদের। তো পাশে এই যে ছোটবেলার সেই স্মৃতিগুলো খুব মন টানছে। আজকে অনেক বছর পরে বাবাদের এই পাড়াতে এসেছি, ভীষণ ভালো লাগছে। বললাম না যে আজকে অনেকটাই গরম পড়েছে, আর কাকিমার এইভাবে ডন্ডি কেটে বাড়িতে যাওয়া অনেকটাই কষ্টকর হয়ে গিয়েছে। তো এই যে জল দিচ্ছিল, পাশেই একজন রয়েছিল পরিচিত, আর এই যে ঠাকুর যাচ্ছে। আমরা রাস্তাতেই ছিলাম, ভাই আর এই যে পেছনে যে রয়েছে দাদা,
তো ওরা ঠাকুরটা নিয়ে বাড়িতে রেখে আসলো। আর এই যে কাকিমার এখনো অনেকটা রাস্তায় বাকি রয়েছে বাড়িতে পৌঁছানো। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গিয়েছে, গায়ে জল দেওয়া হচ্ছে। বলা যায় না, শরীরটা তো খারাপ হতে পারে, সেই জন্য মাথাতে একটু জল দেওয়া হচ্ছে, ঘাড়ে জল দেওয়া হচ্ছে। আর যারা দেখছে তারা এই রাস্তাতে জল ছড়িয়ে ঠান্ডা করে দিচ্ছে। সত্যি এইভাবে কষ্ট করে বাড়িতে আসা অনেকটা, কিন্তু সবটাই সহ্য করতে পারলো কাকিমা সর্বশেষে। আর এই যে ঠাকুর নিয়ে আসা হলো বাড়িতে, বরণ করা হবে, তারপরে মন্দিরে যাবে। চলো তারপরে দেখতে থাকো তোমরা সবটা। ওইদিকে বাবার পুজো হলো, সবটাই অঞ্জলি দেওয়া হলো, তারপরে সবটা ঘর পরিষ্কার করে আবার এইদিকে মায়ের পুজোর জন্য সবটা গুছিয়ে এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে স্নান করে কাপড় পাল্টিয়ে তারপরে আবার আসবো। কাকিমাই বললো যে দুবার অঞ্জলি দিতে গেলে এইরকমভাবে স্নান করে তারপরে আবার আসতে হবে। তো এইদিকে দেখো আমার বোনের ছেলে, আর এখানে বোন, আমার মা আর আমার ছেলে, এই যে দেখো ওরা মজা করছে। আর এইদিকে সবাই সবজি কাটছে। তোমরা চেনোই, এটা আমার কাকাতো বোন। আর ওইদিকে রয়েছে আমার বোন, নিজের বোন, মা, আরও সকলে রয়েছে, সবাই বসে রয়েছে। তার মাঝখান থেকে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি। এই যে আমি এখন রেডি, সব কিছু গুছিয়ে রেখেছি। বাড়ির থেকে আসতে আসতেই দেখি পুজো শুরু হয়ে গেছে। এইদিকে এক কাণ্ড, বাড়িতে এসেই এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এদিকে যেতে পারছি না। আর একদিকে নিশ্চিন্ত ছিলাম যে সবটাই গুছিয়ে রেখে এসেছি, ঠাকুরমশাইয়ের খুব পছন্দ হয়েছে, পুজোর জোগাড় করে রেখে এসেছি সব কিছু একদম টিপটাপ করে। তো দেখতে থাকো আজকে। আর এরপরে রয়েছে যজ্ঞটা করলেই পুজোটা কমপ্লিট হবে। তো এই যে যজ্ঞটা হচ্ছিল, ভাই ছিল উপাস, আর আমি ছিলাম, আর কাকিমা ছিল, তিনজনে এই লাস্টে মায়ের পুজোতে অঞ্জলি দেওয়া হলো। আর আজকের মতন ব্লগটা আমি এইটুকুই রাখবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। টাটা।